এটা আমার শখের চাষ, নিজেও কিছু খাবো, লোককেও কিছু দেবো, এইটা বিক্রি আমি করি না। এবছর যা ফলন হয়েছে এরকম ফলন 4-5 বছরে হয় না। ফলনটা দেখো কত সুন্দর হয়েছে। আলু চাষ খুব আনন্দ লাগে করতে, খুব ভালো লাগে। 1 কেজি আলু বসালে 1 বস্তার বেশি আলু হয়। কাকু এই গরমে কাজ করতে কেমন লাগছে? এই পেঁয়াজগুলো এরকম এখানে এরকম ফুল হয়েছে কেন? হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো দেখো এখন আমি চলে এসেছি আলুর জমিতে, যেখানে আজকে আলু তোলা হচ্ছে। অলরেডি 2 বস্তা আলু তোলা হয়ে গেছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাছগুলো তুলে ফেলার পর এই যে মাটির তলা থেকে এরকম ভাবে, এই যে মাটির তলায় দেখো আরো অনেক আলু আছে। গাছে সবকটা আলু ওঠে না, এরকম মাটির তলায় থেকে যায়। এই যে দেখো ছোট ছোট আলু, এগুলো দিয়ে আলুর দম বানানো হয়। এই যে দেখো পেছনে সবাই কাজ করছে, চলো দেখি এবার সবাই কি কি কাজ করছে। তো এই যে আলুর জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই কাকুর। তো কাকু এই আলু চাষ বিষয়ে কিছু বলো। আলু চাষ খুব আনন্দ লাগে করতে, খুব ভালো লাগে। আমি বিক্রিও করি, খাবার জন্য অনেককে দেই। আর এবারে ফলনটা ভালো। এই চাষটা কি এবার প্রথম নাকি? না 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 না, আমি প্রতি বছরই অল্প করে করি। মাঠে তো আর কোথাও আলু নেই, শুধু তুমিই চাষ করেছো দেখলাম। এটা আমার শখের চাষ, নিজেও কিছু খাবো, লোককেও কিছু দেবো, এইটা বিক্রি আমি করি না। ফলন তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। 1 কেজি আলু বসালে 1 বস্তার বেশি আলু হয়। তো মানে ভালো লাভ হয় এতে? হ্যাঁ, লাভজনক বলতে যতটুকু হয় আনন্দ করতে পারে, খাওয়া, লোককে দেওয়া, এটা আনন্দের মধ্যে। এটা কি আলু? এটা হচ্ছে সাঙ্গারের জ্যোতি বীজ আলু, একদম পাঞ্জাব থেকে যেটা আসে। এই দেখো আলু 1 কেজি বাড়ি 1-2 কেজি লাগাবে বাড়ি, দেখবা 2 বস্তায় যাবে, 1 মাস বসে খাতি পারবা। দেখিছো আলু 1 কেজিতে 1 বস্তার বেশি হয়েছে। শখও মেটবে, খাওয়াও হবে, দুদিকে লাভ। বিশাল ফলন হয়েছে। ফলন মানে এবছর যা ফলন হয়েছে এরকম ফলন 4-5 বছরে হয় না। এই যে দেখো কাকু কিভাবে আলুগুলোকে বের করছে মাটির তলা থেকে। কাকু এই গরমে কাজ করতে কেমন লাগছে? এখন তো গরমের সময় গরম তো পড়বেই, কাজ তো করতেই হবে তাই না? তাই কাজ করতেই হবে। এই যে ঘেমে যাচ্ছে তো, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এই আলুতে কি আলুর দম খেতে হবে? দম খেতে হবে, সব করা যাবে। বাবা কতগুলো আলু তুললে? এই তো 3-4 বস্তা হয়েছে কেবল। আর কতগুলো তুলবা? সব তুলে ফেলবো আজকেই সব জমি তুলে ফেলবা? এবার এগুলো তুই বিক্রি করে দিতে হবে নাকি স্টক করে রাখবা? না, বিক্রি করতে হবে, কিছু খাতি হবে। এই যে আলুগুলোকে এরকম ভাবে তুলে এনে বস্তায় ভরে রাখা হচ্ছে, তারপর এগুলোকে নিয়ে যাওয়া হবে রাস্তায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি সবসময় এত রোদের মধ্যে ঘুরে বেড়াও, তারপরেও তোমার ফেসটা এত অয়েল ফ্রি থাকে কি করে? তো আজকে আমি তোমাদের সাথে সেটারই সিক্রেট শেয়ার করব। আমি ইউজ করি মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা মেড উইথ দ্য ন্যাচারাল গুডনেস টি ট্রি অ্যান্ড নিম। টি ট্রি রিডিউস করতে হেল্প করে এক্সেস অয়েল ফ্রম দ্য স্কিন, আর নিম তো আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড স্কিন কামিং করতে সাহায্য করে। আমি মামা আর্থের প্রোডাক্ট এত ভালোবাসি কেন জানো? কারণ মামা আর্থ সব সময় চেষ্টা করে আমাদের বেস্টটা দেওয়ার। ওরা ট্রুলি বোঝে আমাদের নিড এন্ড কন্টিনিউয়াসলি ইনোভেটিং করে টু মেক देयर প্রোডাক্ট মোর অ্যাট্রাকটিভ এন্ড এনজয়েবল টু ইউজ। ফেস ওয়াশটা ইউজ করার আগে আমি তোমাদেরকে দেখাই যে এখন আমার ফেসে কতটা তেল রয়েছে। এই দেখো, চলো এবার এই ফেস ওয়াশটা ইউজ করি। এখন যেহেতু গরমকাল চলে এসেছে, এই সমস্যাটা অনেকেরই হয়, তো তোমাদের জন্য আমি একটা দারুণ সলিউশন নিয়ে এসেছি। এই টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা ক্রাফটেড টু ট্যাকল অয়েল স্কিন উইথ আ পাওয়ারফুল ফর্মুলা। এটা এফেক্টিভলি কন্ট্রোল করে এক্সেস অয়েল ফর 12 আওয়ার্স এন্ড আনক্লগ করে স্কিন পোরস। এটার মেড সেফ ফর্মুলেশন এনশিওর করে যে তোমার স্কিন থাকবে একদম ফ্রেশ, ক্লিন এবং ব্যালেন্সড অল ডে লং। এটা একদম আইডিয়াল সলিউশন তাদের জন্য যারা স্ট্রাগলিং করছো উইথ পারসিস্টেন্ট অয়েলিনেস এন্ড ব্রেকআউট। দেখো ফেসটা ওয়াশ করার পর একটুও অয়েল নেই আমার মুখে, কতটা ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে গেছে আমার ফেসটা। এবার আমি তোমাদেরকে 30 মিনিট পরে দেখাচ্ছি যে আমার ফেসটা এইরকমই থাকে কিনা। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে একটা টিস্যু দিয়ে ফেসে ড্যাপ করে দেখাচ্ছি। দেখো একটুও অয়েল নেই, তাহলে বলো এই ফেস ওয়াশটা দারুণ না? লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্টে পিন করা আছে। ইউজ মাই কোড রচনা 2025 টু গেট 20% অফ। কুপন ইজ ভ্যালিড ফর মামা আর্থ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ। মামা আর্থের প্রোডাক্ট নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। আর এখন কিন্তু মামা আর্থের প্রোডাক্ট সমস্ত স্টোরে পাওয়া যায়। তো তুমি কোন স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মাঠের ওয়েদারটা খুবই সুন্দর, দেখো পেছনে তাল গাছ, টমেটো, মানে ভীষণ প্রচুর রকমের চাষবাস রয়েছে। অবশ্য রোদের তাপটাও ভীষণ, গরমকাল, এটা স্বাভাবিক। প্রথমে হচ্ছে আলু গাছগুলোকে তুলে ফেলতে হচ্ছে, তারপর হচ্ছে কোদাল দিয়ে মাটির ভেতর থেকে আলুগুলোকে বের করা হবে। এই যে দেখো মাটির তলা থেকে এখন আলুগুলোকে এরকম ভাবে নিচ্ছি। আসলে আমাদের এখানে সেরকম ভাবে আলু চাষটা হয় না, এই 2-3 বছর হচ্ছে কয়েকজন করছে। তো আমার কাকাও এবছর করেছে, সেই জন্য হচ্ছে এই যে আমরা এখন আলু তুলছি।
প্রায় আলু তোলা হয়েই এসেছে। আপাতত 7-8 বস্তা মতো তোলা হয়েছে, এখনো প্রায় 3-4 বস্তা মতো হবে। এগুলো তোলা হয়ে গেলে পরে গাড়িতে বাড়ি নিয়ে যাওয়া হবে। তো চলো দেখি এবার মাঠে অন্য কি কি চাষ হয়েছে। আমি এখন আছি হচ্ছে টমেটো ক্ষেতের মধ্যে। দেখো কত সুন্দরভাবে, কত সাজিয়ে গুছিয়ে মানে টমেটোটা চাষ করা হয়েছে। আমার কাকা বাড়ির ওখানে মানে এরকম মাচা ফাচা করা হয় না, এরকম বাঁশ দিয়ে যে গাছগুলোকে আটকানো হয়েছে সেরকম করে না, মানে এমনি নর্মাল ভাবেই হয়। তো এটা ভীষণই সুন্দর লাগছে। দেখো অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে, গাছগুলোও এতে খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে, ফলটাও বেশ দারুণ হয়। এই যে দেখো টমেটো গাছ দেখালাম তোমাদের এক্ষুনি, আর সেখান থেকে এই যে পাকা যেগুলো পেকে গেছে সেগুলোকে তুলে এরকম ভাবে রাখা হয়েছে, এগুলোকে বাজারে বিক্রি করতে হবে। সেই জন্য পেঁয়াজের ভিডিও তোমরা অনেক দেখেছো আমার চ্যানেলে। আমি ছোট থেকে যখন মানে পেঁয়াজ রোয়া থেকে তোমাদেরকে দেখিয়েছি, তো এখন কিন্তু আমাদের পেঁয়াজ প্রায় হয়ে এসেছে। দেখো এই সাইডেও পেঁয়াজ রয়েছে, আবার এই সাইডেও পেঁয়াজ রয়েছে। এবার তোমাদের মনে হতে পারে যে এই পেঁয়াজগুলো এরকম এখানে এরকম ফুল হয়েছে কেন? এই পেঁয়াজগুলো হচ্ছে প্রায় হয়ে এসেছে, সেই জন্য এই গাছগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কদিন পরে এগুলোকে তোলা হবে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুল থেকে পেঁয়াজের বীজ তৈরি করা হয়, যেখান থেকে চারা হয়। সেই জন্য এগুলো আলাদা করে রাখা হয়েছে, যাতে এইগুলো ফুলগুলো মানে কদিন পরে কালো হয়ে এখানে বীজ হয়ে যাবে। তো সেখান থেকে বীজ কালেক্ট করে সেইখান থেকে চারা তৈরি করা হবে, একটা প্রসেস আছে। তো চলো আমি তোমাদেরকে পেঁয়াজ তুলে দেখাই যে এখানে কত বড় পেঁয়াজ হয়েছে। প্রত্যেকটা পেঁয়াজই অনেক বড়। এইসব মাঠ কিন্তু মানে বর্ষাকালে জলে একদম ডুবে যায়, তারপরেও এত সুন্দর মানে প্রত্যেকটা ফসল ভীষণ ভালো হয়। আমি তোমাদেরকে আলু দেখালাম, আলুগুলো কিন্তু প্রচুর ভালো হয়েছে, মানে অল্প জমি তবুও প্রচুর হয়েছে। এই যে পেঁয়াজের সাইজ দেখো, আমি অনেকগুলো পেঁয়াজ তুলে ফেলেছি, মানে একদম গাছটা ধরার সাথে সাথেই সব পেঁয়াজগুলো উঠে আসছে। ফলনটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো পুরো মাঠে পেঁয়াজ চাষ হয়। আসলে আমাদের মাঠ যেহেতু জলে প্রত্যেক বছর মানে ডুবে যায়, সেই জন্য পেঁয়াজ চাষটাই বেশি হয়। প্রত্যেকটা চাষি আর কিছু করুক না করুক পেঁয়াজ চাষটা করেই, কারণ পেঁয়াজের ফলনটাও ভালো হয়। আর যত মানে গরম পড়ে গেলে পেঁয়াজের মানে পেঁয়াজটা আর বেশি বড় হয় না। এবার অনেকেই ভাবতে পারো যে পেঁয়াজ এখনো তোলা হয়নি, তোলা শুরু হয়নি, অথচ আমি কেন তুলছি? তো এই পেঁয়াজ কালকেই তোলা হবে, সেই জন্য কাকা বললো যে যা গিয়ে ওখান থেকে তোল। সেই জন্য আমরা তোমাদেরকে জাস্ট তুলে দেখালাম যে পেঁয়াজগুলো কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই যারা নেচার ভালোবাসো বা এগ্রিকালচার নিয়ে ভিডিওস দেখতে ভালোবাসো, সাবস্ক্রাইব করে দাও। 1 মিলিয়ন হতে আর একটু বাকি আছে।